আমি সবই বলছি, আপু কি জানে? তাহলে এই গল্পে কোনো টুইস্ট নেই, একা একাই জ্বলবেন আর লুচির মতো ফুলবেন। আচ্ছা একটা কথা বলি, বলো। আমিও না আপুর বিদেশে বিয়ে হয়ে যাওয়াটা মানতে পারছি না। আমার একটা মাত্র বোন, আমি আপুকে ছাড়া থাকতে পারবো না। আপনি কি বিয়েটা ভাঙতে পারবেন? কি বলো, তার মানে তুমি কি আমার বলে নাই? হ্যাঁ গ্রেট, ফাইনাল একটা পার্টনার পেলাম। তুমি আর আমি মিলে তোমার পর পেয়ে দিই। ঠিক আছে, আমি তো আপনাদের গল্প জানি না, আপনাদের গল্পটা বললে যুদ্ধে নামতে সহজ হয়। হ্যাঁ ঠিক আছে, রাইট, আমি বলছি। মেরে দিছে। ট্রেনে অনেক ভিড় ছিল, আমার ব্যাগ থেকে মনে হয় টাকা কেউ চুরি করে নিয়ে গেছে। বুঝি না, আরো দেন, আমি জলদি করে চলে যাই। মানে শুধু টাকা নাই। বললে হবে, ভাড়া নাই। এই দেখেন তো, উনি গাড়ি নিয়ে আসছে। কি ব্যাপার মাসুদ সাহেব? স্যার আপনি কি ওই জেন্টাল প্রেমে পড়ে গেলেন নাকি? মাসুদ সাহেব, আমি বুঝতে পারছি না, আমি আসলে জানি না। তখন বুঝতে পারিনি যে আমি আসলে ওর প্রেমে পড়ি, তবে এখন বুঝতে পারছি যে সত্যি সত্যি ওর প্রেমে পড়ি। এরকম হচ্ছে কেন বলুন তো? কিছু কিছু ব্যথা হাতে সময় লাগে, কিছু কিছু ব্যথা আর হাতের অনেক প্রেমে পড়লে এমনটাই হয়। আপনি কিন্তু অনেক কিছু জানেন। জি স্যার, বাবা মায়ের কাছ থেকে শিক্ষা হালকা জ্ঞান। হ্যালো, জি স্যার, জি মাসুদ সাহেব, 207 নম্বর রুমে 2 বোতল পানি ব্যবস্থা করুন। কি আপনি এখানে? আমি এই হোটেলের রিসেপশনিস্ট। নাইস টু মিট ইউ ব্যাক। সেম হিয়ার, সেম হিয়ার। আপনি এখানে কেন আসছেন? সাথে মিট করতে আসছি। কার সাথে মিট করতে আসছেন? আমার ফিয়ান্স। কি হলো? কিছু না। কত নম্বর রুমে এসে 502। কল করে দিন। হ্যালো, হ্যালো স্যার, রিসেপশন থেকে রোহান বলছি। বলুন। স্যার, আপনার একজন গেস্ট এসেছে। আপনার নাম? নন্দিনী। নন্দিনী ম্যাডাম আপনার জন্য লবিতে অপেক্ষা। হ্যাঁ উনি আমার গেস্ট, আপনি আমার রুমে পাঠিয়ে দিন। আমাদের হোটেলের এরকম রুলস এন্ড রেগুলেশন নেই ফিমেল গেস্টকে রুমে পাঠাবো। ও হচ্ছে আমার ওয়াইফ, ওকে? সরি স্যার, কিন্তু বললো উনি আপনার ফিয়ান্সি হয়। আপনার নাম কি? স্যার, আমার নাম রোহান। ওকে রোহান, আমি আপনাকে এক্সট্রা টাকা ওনাকে পাঠিয়ে দিন। আমার স্যার, আই এম ভেরি ভেরি সরি, হোটেলের টার্মস এন্ড কন্ডিশনের বাইরে তো থেকে কোনোভাবে হেল্প করতে পারছি না। উনি আপনার জন্য লবিতে অপেক্ষা করছে, কাইন্ডলি লবিতে আসুন। আপনি কি আমার গেস্টকে আমার রুমে আসতে দিবেন নাকি আমি পুলিশে কল দিব? স্যার, একটু হলে থাকুন। সরি স্যার, আপনাকে রুমে রাখছি। আপনি কি রুমে যাবেন? হ্যাঁ, সমস্যা কোথায়? ঠিক আছে, আপনাকে নিয়ে যাচ্ছি। জি স্যার, উনি আসছেন। আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো। হ্যাঁ বলে। আপনাদের এই বিয়েটা কি পারিবারিক থেকেই ঠিকঠাক? না, ওনার সাথে আমার ফেসবুকে পরিচয় হয়েছে। উনি থেকে অস্ট্রেলিয়া, তো আজকে আমাদের ফার্স্ট দেখামাত্র বলবো, তার মনে হয় আমরা সব দিক দিয়ে পারফেক্ট করে বাসে যাব। ওকে, ঠিক আছে ম্যাডাম, একটা কথা বলতে। হ্যাঁ ম্যাডাম, যে কিভাবে বলবো, আপনার যে ফিউজ, এই লোকটাকে আমার বেশি একটা সুবিধা হচ্ছে না। লোকটা যদি সুবিধারই থাকতো, অনেস্ট থাকতো, সেটা আপনাকে কোন আউটডোর বা রেস্টুরেন্টে থাকতো, হোটেলের রুমে থাকতো। ডোন্ট মাইন্ড। যেমন ভাবতেছেন উনি ওরকম না। ঠিক আছে ম্যাডাম, কোনো সমস্যা নেই। চাইলে ম্যাডাম আমার নাম্বারটা রাখতে পারেন, এনি কাইন্ড অফ হেল্প। ডায়াল লিস্টের প্রথমেই আছে, কোনো প্রবলেম হলে আপনি আমাকে কল করবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাকে যেরকম মেয়ে ভাবতেছেন আমি ওরকম মেয়ে না। আই নো তুমি এমন মেয়ে না। আমাদের ফার্স্ট মেয়ে, আমি তোর ফিয়ান্সি। আজ বাদে কাল তোমার সাথে আমার বিয়ে না। ছাড়েন, আমি বাইরে যাবো প্লিজ। স্যার, রুম সার্ভিস, দরজাটা খুলুন। আমি তোমাকে এখন আসতে বলছি। স্যার, খুব জরুরি কাজ। এখন এখান থেকে যাও, পরে আসো, যাও। আমি পুলিশ নিয়েছি, দরজা থেকে খুলতেই হবে। আপনি চান, আপনি কি